বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বুধবার ন্যাটোর পররাষ্ট্রমন্ত্রীদের রুদ্ধদ্বার বৈঠক শেষ না হতেই ইউক্রেনের বন্দরনগরী ওডেসায় আছড়ে পড়ে বিধ্বংসী রুশ ক্ষেপণাস্ত্র। এমন আক্রমণে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে দেশটির বাসিন্দাদের মনে উঠেছে ঘৃণার ঝড়। ইউক্রেনীয় গভর্নর জানান, বেসামরিক ও জ্বালানি অবকাঠামোয় হামলায় হতাহত হন বেশ কয়েকজন। তাৎক্ষণিক বিদ্যুৎ বিচ্ছিন্নে অন্ধকার রাত কাটান প্রায় 52,000 মানুষ। 53,200 বর্গ কিলোমিটার নিয়ে গঠিত ইউক্রেনের অর্থনৈতিক সমৃদ্ধ অঞ্চল দনবাসের 89% মস্কোর নিয়ন্ত্রণে। অঞ্চলটি শীঘ্রই সামরিক উপায়ে বা কূটনৈতিকভাবে নিয়ন্ত্রণ নেয়ার প্রতিজ্ঞা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভারত সফরের আগ মুহূর্তে বৃহস্পতিবার ইন্ডিয়া টুডেকে সাক্ষাৎকারে তিনি একথা বলেন। ভূখণ্ড ছেড়ে দেয়া, সেনার আকার কমিয়ে আনা এবং ভবিষ্যতে ন্যাটোতে যোগ দিতে পারবে না ইউক্রেন, এ কয়েকটি ইস্যুতেই কার্যত অচল অবস্থায় শান্তি আলোচনার অগ্রগতি। সবশেষ ব্রাসেলসের আলোচনায় রাশিয়ার জব্দকৃত সম্পদসহ অন্যান্য খাত থেকে ইউক্রেনকে অর্থ সহায়তার প্রতিশ্রুতি ছাড়া তেমন আশার খবর মেলেনি। পুতিনের বিরুদ্ধে সময় নষ্টের অভিযোগ এনেছে ইউক্রেন ও ইউরোপীয় নেতারা। তারপরও বৃহস্পতিবার ফ্লোরিডার মায়ামিতে শান্তি আলোচনায় বসছে ইউক্রেন ও মার্কিন প্রতিনিধি দল। আর শান্তি নিয়ে রুশ প্রেসিডেন্ট কি ভাবছেন, এ নিয়ে ধোঁয়াশায় মার্কিন প্রেসিডেন্ট। সত্যি বলতে জানি না ক্রেমলিন কি করছে, তবে এতটুকু বলতে পারি, প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে প্রতিনিধি দলের মোটামুটি ভালো একটা বৈঠক হয়েছে। এমন একটি যুদ্ধ কখনো শুরু করা উচিত ছিল না। আমি তখন প্রেসিডেন্ট হলে এই যুদ্ধ কখনো শুরু হতো না। দেখা যাক কি হয়। রুশ প্রেসিডেন্টের ঘনিষ্ঠ চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সাক্ষাৎ হয়েছে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর। মস্কো কিয়েভের রক্তপাত বন্ধে বেইজিংকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তিনি। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।